সোশ্যাল মিডিয়া না থাকলেও আমরা যে মুখে মুখে কতটা গুজব ছড়াতে পারি সেটার এক বাস্তব প্রমাণ দিব আজকে। সম্মানিত দর্শকদের, এক কোটা আন্দোলন সারা বাংলাদেশের এক ভিন্ন পরিস্থিতি দেখেছে মানুষ। আর ঠিক সে সময়ই যখন সারা বাংলাদেশের নেট বন্ধ হয়ে গেছে কোনো কারণে, সে সময়ই এক ভিন্ন গুজব দেখা দিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আজকের দিনে যারা এই সকল কথাগুলা বলেছে তাদের মুখে হয়তোবা এখন পর্যন্ত চুনকালি পড়ে গেছে। একটু ভিডিওর অংশ দেখেন, তারপরে বিস্তারিত কথা বলতেছি। আর যে ক্ষতিগুলি হয়েছে এবং কারা করলো, এটা কোনো রাগ ডাক ব্যাপার না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ৭৫ সালের পর ৬টা বছর আসতে পারিনি। ২০০৭ সালে আমার বিরুদ্ধে মার্ডার কেস দিচ্ছে, ওয়ারেন্ট ইস্যু করেছে। যখন আমি আসবো, আসতে বাধা দিয়েছে, সমস্ত এয়ারলাইন্সকে বলে দিচ্ছে আমি যখন দেশে ফিরতে না আসি, আমি দেশে ফিরবই, আমি ফিরে আসছি। আচ্ছা, কি দেখলেন? আমরা মোটামুটি জানি যে তার ২টা সফর ছিল, কিন্তু দেশের এই পরিস্থিতির কারণে, এমন খারাপ অবস্থার কারণে সে ওই সফর ২টাকে বাতিল করে দিয়ে মানুষের পাশে রয়েছে, দেশকে ভালো পরিস্থিতিতে আনার চেষ্টা করেছে। কিন্তু এর মধ্যে আমরা বাঙালিরা কি করছি? গুজব রটাইয়া দিছি, গুজব ছড়াইয়া দিছি, সে দেশ ছেড়ে আগেই চলে গেছে। তো সম্মানিত ভাইরা, আমার মনে হচ্ছে যে কোনো কিছু না জেনে না বুঝে, কোনো সঠিক তথ্য না পেয়ে আমরা যে সকল তথ্যগুলা বলতেছি বা কথাগুলা বলতেছি, এগুলো আমাদের জন্য কখনোই ভালো কিছু এনে দিতে পারবে না। তো সকলে গুজব থেকে সাবধান থাকবেন। সঠিক তথ্য না জেনে কোনো কথা বলার চেষ্টা করবেন না। সঠিক প্রমাণ যদি আপনার কাছে না থাকে, এই সকল কথাগুলা বলে হয়তোবা আপনি কোনো না কোনো বিপদেই পড়ে যেতে পারেন। তো এটাই হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, এই হচ্ছে টোটাল বিষয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।